নিষিদ্ধ ঘোষণার পর প্রকাশ্য রাজনীতিতে কার্যক্রম স্থবির হয়ে পড়লেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ছদ্মবেশে সক্রিয় রয়েছেন ছাত্রলীগের কর্মীরা। প্রকাশ্যে সভা সমাবেশ না থাকলেও গোপনে সংগঠিত হওয়া, পরিচয় গোপন রেখে অন্য প্ল্যাটফর্মে যুক্ত হওয়া এবং সুযোগ বুঝে শক্তি প্রদর্শনের চেষ্টা, এমন বিভিন্ন কৌশলে টিকে থাকার চেষ্টা করছে সংগঠনটির বড় একটি অংশ। জুলাই বিপ্লবের মাধ্যমে হলভিত্তিক দখল এবং দৃশ্যমান শক্তি প্রদর্শনের রাজনীতিতে ছাত্রলীগের পতন হলেও সংগঠনটির নেতাকর্মীদের বড় একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও সক্রিয়। কখনো পদত্যাগের অজুহাতে, কখনো পরিচয় গোপন করে বিভিন্ন হলে অবস্থান করছেন ছাত্রলীগের বহু নেতাকর্মী। তারা সরাসরি সংগঠনের ব্যানার ব্যবহার না করে ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য ছাত্র সংগঠনের ছত্রছায়ায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্য ও গোপনে এই দুই অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। একাংশ ক্যাম্পাসের ভেতরে এবং অন্য অংশ ক্যাম্পাসের বাইরে সক্রিয়। ক্যাম্পাস ভিত্তিক অংশটি মূলত তথ্য আদান প্রদান এবং সমন্বয়ের দায়িত্ব পালন এবং বিভিন্ন হলে নজরদারি চালিয়ে সংগঠনের উচ্চ পর্যায়ে নিয়মিত তথ্য সরবরাহ করছে। পাশাপাশি বাইরের অংশটিকে কর্মসূচি সফল করতে সব ধরনের সহযোগিতাও করছে তারা। আর এজন্য ক্যাম্পাসের আশেপাশের আজিমপুর, খারপুল, ধানমন্ডি, হাজারীবাগ, মোহাম্মদপুর, ফার্মগেট ও মিরপুর এলাকায় গোপনে অবস্থান করছেন সংগঠনটির সিংহভাগ নেতাকর্মী। তারা ঝটিকা মিছিল ও পোস্টারিং সহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করছেন।